আর মন খুলে কথাও বলতে চান। দর্শক, অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অনুসন্ধানে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি রবিউল ইসলাম। অনুষ্ঠানে সমাজে ঘটে যাওয়া নানা দুর্নীতি এবং অনিয়মের চিত্র আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের বিষয় খুবই স্পর্শকাতর ও রহস্যজনক। অনলাইন ডিজিটাল মাধ্যমে গড়ে উঠেছে ব্যবসা। এই পর্বে আমরা তারই বিস্তারিত জানব। তথ্য প্রযুক্তির বিকাশে বদলে গেছে অনেক কিছুই। আগে যেখানে অন্ধকার গলিতে যৌনকর্মীদের খদ্দের আকর্ষণ করতে দেখা যেত, এখন তাদের কার্যকলাপ জমে উঠেছে ডিজিটাল মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট কিংবা গ্রুপগুলো হয়ে উঠেছে তাদের ব্যবসার নতুন প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রামে হঠাৎ লাইভে এসে খদ্দের ধরে তারা। বিভিন্ন সার্ভিসের নামে ফেসবুক গ্রুপ খুলে চলছে অনৈতিক ব্যবসা। দরদাম মিললে শুরু হয় পরের ধাপের কাজ। ভিডিও কল কিংবা সাক্ষাতে এসে সঙ্গী আর অবস্থান বলে দেয় তারা। তবে এখানেও হরহামেশা ঘটে প্রতারণার ঘটনা। আর এসব নিয়েই থাকছে ক্রাইম অনুসন্ধানের এবারের পর্ব, অনলাইন নিষিদ্ধ পল্লী। ছদ্মনাম পলাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ফেসবুকে ভিডিও সার্ভিস নামে একটি গ্রুপে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। মাসখানেক আলাপচারিতায় পরিচয় গভীর হলে নানা প্রলোভন দেখাতে থাকে ওই তরুণী। আর তাতে লোভে পড়ে চাহিদা মতো টাকা পাঠাতে শুরু করে পলাশ। তাকে বলা হয় অগ্রিম 15,000 টাকা দিলে নির্দিষ্ট ফ্ল্যাটে অন্তরঙ্গ সময় কাটানোর সুযোগ মিলবে। তারপরে বললো যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ইউ নাম্বার দিলে টাকা পাঠান। সব টাকা দেয়ও সে। তবে ওই ফ্ল্যাট কিংবা তরুণীর আর দেখা মেলেনি। ব্লক করে দেওয়া হয় তাকে, যেন উধাও হয়ে যায় ওই তরুণী। এমন আরও অভিযোগ পাওয়া যায় যারা বিভিন্ন সময়ে এসব গ্রুপের সদস্য হয়ে প্রতারিত হয়েছেন। ফেসবুক খুললেই ভিডিও সার্ভিস, রিয়েল সার্ভিস, ইমো সার্ভিস, মেসেঞ্জার সার্ভিস সহ নানা গ্রুপের দেখা পাওয়া যায় যাদের বিরুদ্ধে এমন অনৈতিক কারবারের অভিযোগ রয়েছে। প্রকাশ্যে এসব চললেও সাইবার অপরাধ দমনের দায়িত্ব যাদের, তাদের চোখ যেন এড়িয়ে যায়। আর যারা লোভে পড়ে প্রতারিত হন তারাও লোকলজ্জার ভয়ে কেউ মুখ খুলতে চান না। পলাশের পরিণতি নিয়ে আমরা আরও জানতে চাই। তবে তার আগে চলুন দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি ঘটেছে। যাতে চান আর মন খুলে কথাও বলতে চান, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং অ্যাপের এ ধরনের বিজ্ঞাপন দেখে অনেকেই নতুন সঙ্গী খুঁজতে আগ্রহী হন। তবে ডাউনলোড করে অ্যাপগুলোর ভেতরে প্রবেশ করতেই পরিচয় মেলে এক ভিন্ন জগতের। সন্ধান পাওয়া যায় দেশ বিদেশের অসংখ্য নারী প্রোফাইলের। আর এসব প্রোফাইলের লাইভ রুমে ঢুকতেই সন্ধান মেলে অর্ধনগ্ন নারীদের। তবে কল করতেই চাইলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বিকাশ, নগদ সহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কয়েন কিনতে হবে। এরপর কল করলেই নারীরা কলকারীকে নিয়ে যাবেন নগ্নতা যৌনতার এক অশ্লীল জগতে। তাতে প্রতি সেকেন্ডে কলদাতার অ্যাকাউন্ট থেকে কয়েন যোগ হতে থাকবে নারী অ্যাকাউন্টে। বেশি টাকা রোজগারে অনেক দম্পতি আবার প্রচার করেছেন লাইভ পর্নোগ্রাফি। এসব অ্যাপের সাথে যুক্ত নারীরা বলেছেন সপ্তাহে সপ্তাহে মেলে মোটা অঙ্কের টাকা, তাই এতে যুক্ত হওয়া। আর্নিংটা ভালো হয়, 1100 করে দেয় টাকা, যেমন করতে পারি তেমন। পুলিশ বলছে অনলাইন পর্নোগ্রাফি নিয়মিত নজরদারি করেন তারা। তবে অ্যাপস ব্যবহার করে এভাবে পর্নোগ্রাফি ছড়ানোর বিষয়টি একেবারেই নতুন। যদি কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ করে তাহলে অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। নেটিজেনদের কাছে সাম্প্রতিক সময়ে পরিচিত এই অনলাইন ডেটিং, অথচ বেশিরভাগ ক্ষেত্রে এর আড়ালে চলছে ভিন্ন কারবার। মূলত অনলাইন দেহ ব্যবসা ছড়িয়ে দেওয়ার নতুন কৌশল এটি। গভীর রাতে যারা ফেসবুকে এসে নিজেদের উপস্থিতি জানান দেন, তারা চাহিদা অনুযায়ী সার্ভিস দেওয়ার টোপ দেয়। তবে
অনৈতিক এই সার্ভিস কি আসলেই পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই খুঁজবো আমরা। তবে তার আগে একটু ঘুরে আসতে চাই রাজধানীর অভিজাত গুলশান এলাকা থেকে। গুলশান বনানী এলাকায় সম্প্রতি বেশ কিছু স্পা সেন্টার গড়ে উঠেছে। মূলত এসব সেন্টারে বিভিন্ন ধরনের ম্যাসেজ থেরাপি দেওয়া হয়, কিন্তু বডি ম্যাসেজ দেওয়া হলে এত রাগ ঢাক কেন? আর সবার মতো সে প্রশ্ন আমাদেরও। উত্তর খুঁজতে ক্রাইম অনুসন্ধান টিম যায় একটি স্পা সেন্টারে। রিসেপশনে ঢুকতেই খটকা লাগে। থরে থরে সাজানো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। মেসেজ সেন্টারে এসবের প্রয়োজনীয়তা কি, এমন প্রশ্নের কোনো সুদুত্তর দিতে পারেনি কর্মীরা। বুঝতে খুব অসুবিধা হয় না, স্পা সেন্টারের সাইনবোর্ডের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড, দেহ ব্যবসা। একটা স্পা সেন্টারে পাওয়া গেল 5 জন নারীকে। তবে ক্যামেরা দেখেই পরিচয় পাল্টে ফেলার চেষ্টা তাদের। বললেন চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তারা। পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিলে কথা বলতে রাজি হন কয়েকজন। পরিচয় গোপন রেখে তারা জানায় চাকরির কথা বলে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের। পণ্য বিক্রি করতে হবে এমন নিয়োগপত্র ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তো ওনারা বলো যে কিছুটা হচ্ছে যে প্রোডাক্টগুলো সেল করতে হবে, মাসাজ করা হয়। আমি বলতে পারি না আসলে কোথায় কি হয় সেটা আমরা জানি না, বাট মনে আছে নিশ্চয়ই, আমরা শুরু করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা দিয়ে। চলেন আর একটু ঢু মারা যাক, যেখানে বিভিন্নভাবে তরুণীদের উপস্থাপন করে কাস্টমার আকর্ষণ করা হয়। তথ্য প্রযুক্তির সুফলকে কাজে লাগিয়ে সহজেই সারা দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাস্টমারদের টার্গেট করা হয়। ফেসবুকে এ ধরনের প্রাইভেট ও পাবলিক বেশ কিছু গ্রুপ পাওয়া যায়, যেখানে অবাধে প্রচার চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। খোলামেলা পোশাকে লাইভে এসে আকৃষ্ট করছে কাস্টমারদের। লাইভের পর বাকি কাজ হয় ইনবক্সে, যেখানে দরদাম ঠিক হলেই তবেই সার্ভিস প্রসঙ্গ। তবে যারা ভাবছেন টাকা দিলেই মিলবে এই সার্ভিস, তারা একটু দম নিন। অনৈতিক এই ব্যবসা যারা করছেন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন থাকাই তো স্বাভাবিক। এসব গ্রুপের বেশিরভাগই কাস্টমারদের সঙ্গে প্রতারণায় জড়িত। অনুষ্ঠানের শুরুতে পলাশ নামের এক চাকরিজীবীর কাহিনী বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তিনি সার্ভিস নিতে 15,000 টাকা দিয়ে এখন পস্তাচ্ছে। তবে অন্যদের ঘটনা আরও ভয়াবহ। টাকা হারানোর পরে এখন আছেন মান সম্মান হারানোর ভয়ে। আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে প্রতারকরা। অথচ পরিচয় প্রকাশের ভয়ে প্রতিকার চাইতে পারছেন না ভুক্তভোগীরা। ফেসবুকের কয়েকটি গ্রুপে যার প্রমাণ পাওয়া যায়, দেখা যায় অনেকেই অভিযোগ করেছেন যাদের টাকা নিয়ে আর যোগাযোগ করা হয়নি। টাকা নেওয়ার পর তাদের নাম্বার ও আইডি ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমার এটা ঠিক ছিল না, এখন আমি হারে হারে টের পাচ্ছি, বুঝতেছি। ফেসবুক ইনস্টাগ্রামের পরে ব্যবসা ছড়িয়েছে টেলিগ্রামেও। নিরাপদ ভেবে প্রোভাইডাররা সব লেনদেন করতে চান টেলিগ্রামে। তবে এখানেও ঘটে অভিনব প্রতারণা। টেলিগ্রামে কিছু গ্রুপের নজর দিতেই পাওয়া যায় তার প্রমাণ। টেলিগ্রাম যেখানে একদিকে মুক্তভাবে যোগাযোগ করা হয়, অন্যদিকে সেই মুক্ততা ব্যবহার করে গড়ে উঠেছে অন্ধকার ও ভয়ঙ্কর জগৎ। হ্যাঁ, আমরা বলছি টেলিগ্রামে অবাধ ব্যবসার কথা। সাধারণ মেসেজিং অ্যাপ থেকে এটি এখন হয়ে উঠেছে অবৈধ কন্টেন্টের এক হটস্পট। বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক গ্রুপ ও চ্যানেল গড়ে উঠেছে, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে নারীদের নগ্ন ছবি ও ভিডিও। এমনকি কখনো কখনো ব্ল্যাকমেল করে আদায় করে নেওয়া হচ্ছে অর্থ। আমার খালতো বোন বলছে যে তোর ছবি ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ। আমরা একটি অ্যাকাউন্ট থেকে ছদ্মনামে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি কয়েকটি চ্যানেলের অ্যাডমিনের সঙ্গে। চ্যানেলে বলা আছে প্রিমিয়াম নিতে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে। আমরা শুরুতে জানতে চাই তাদের প্রিমিয়াম সেবা সম্পর্কে। দেখা যাক কি তথ্য দেন তারা। তার চ্যানেল থেকে জানতে পারি তার কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নিতে ইনবক্সে যোগাযোগ করতে হবে। আমরা যোগাযোগ করি তার সঙ্গে। তার গ্রুপে তিনি জানিয়েছেন প্রিমিয়াম সার্ভিস নিতে দিতে হবে 500 টাকা। আমরা জানতে চাই এটা কিভাবে নিতে হবে। ফ্রিতে টেক্সটে রাশেদ জানান 500 টাকা বিকাশে পাঠালেই মিলবে লিঙ্ক।
প্রথম ধাপে এরা ফেসবুকে নানা আইডি থেকে রিচ পাওয়া নানা পোস্টের কমেন্টে আবেদনময়ী ভিডিও আছে জানিয়ে টেলিগ্রামের এসব লিঙ্ক প্রচার করতে থাকেন। পরের ধাপে ফেসবুক থেকে মানুষকে টেলিগ্রাম চ্যানেলে আনার পর সেখানেই প্রাথমিকভাবে তারা নানা সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা জনপ্রিয় ব্যক্তিদের আপত্তিকর ভিডিও ছবি দিয়ে পরবর্তীতে প্রচার চালায় প্রিমিয়াম সার্ভিসের আর হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। একটি চ্যানেলের মূল অ্যাডমিন লাবিব, তার থেকেও জানার চেষ্টা করি কিভাবে নিতে হবে প্রিমিয়াম সার্ভিস। ফিরতি মেসেজ দেখে চোখ কপালে ওঠার মতো। লাবিবের কাছে মিলবে প্রতিদিন 200+ কালেকশন, রয়েছে 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস ও 1 বছরের প্রিমিয়াম সার্ভিসের মেম্বারশিপ। কৌতূহল নিয়ে আমরা জানতে চাই আসলে তার কাছে কত এমন আপত্তিকর ভিডিও আছে। পাঠালেন বেশ কয়েকটি ছবি, এবার চোখ সত্যি চরক গাছ। আমরা এবার জানতে চাই অপ্রাপ্ত বয়স্ক কলেজ পড়ুয়াদের আপত্তিকর ছবি ভিডিও আছে কিনা। সে জানায় তাও মিলবে তার কাছে। এবার আমরা জানতে চাই ভিডিওর বাহিরে তারা ভিডিও কলে ব্যবসা পরিচালনা করেন কিনা বা এমন কোনো সার্ভিস তাদের কাছে আছে কিনা জানতে চাই সে সম্পর্কে। জানালেন টাকা পাঠিয়ে নিশ্চিত করলে যোগাযোগ করিয়ে দিবে টেলিগ্রাম গ্রুপে। সব কিছুই যেন টেলিগ্রামে। আমাদের উদ্দেশ্য সরাসরি যোগাযোগ, তাই জানতে চাই হোম সার্ভিস বা এমন কিছু আছে কিনা। নিরাপত্তা তো আছে নাকি ঝামেলা টামেলা? কিন্তু সব এবার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হয় আমাদের সাথে, জানানো হয় মেয়ে লাগবে কিনা। সারা দেই আমরা। তারা জানায় 1 রাতের জন্য দিতে হবে 8,000 টাকা, অগ্রিম দিতে হবে অর্ধেক টাকা। দিনে রাতে যখন যেমন চাই তেমন মিলবে তাদের কাছে, দাবি করলেন তেমনটাই। র্যাব কর্মকর্তা জানান এসব বিষয়ে অভিযোগ কম আসে, তাই ব্যবস্থাও নেওয়া হয় কম। আর বেশিরভাগ সময়ে প্রতারকরা টার্গেট করেন এমন সব ব্যক্তিদের যারা টাকা দিয়ে প্রতারিত হবে কিন্তু অভিযোগ করবে না। এই প্রতারক চক্র কিন্তু ওইসব ব্যক্তিদেরই টার্গেট করে। তথ্য প্রযুক্তির ছোঁয়া এগিয়ে যাবে সভ্যতা, এমন বাস্তবতায় নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কর্তৃপক্ষের পাশাপাশি সমাজ ও পরিবারকে আরও সচেতন হতে হবে। ডিজিটাল স্বাধীনতা যেন না হয়ে ওঠে অপরাধীদের মুক্ত বিচরণের ক্ষেত্র। সময় এসেছে এই অন্ধকার জগতের মুখোশ খুলে দেয়া। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আর আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের ঠিকানায় জানাতে পারেন, পৌঁছে যাবে ক্রাইম অনুসন্ধান টিম।